একজন ইহুদি যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ছিলেন এবং খাদেম ছিলেন, কিন্তু সেই ইসলাম কবুল করে না, নবীর পিছু পিছু থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক গুলোকে কিতাবের মতো করে সম্মানের সাথে বুকের উপর লাগিয়ে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতেন, নবীজি কখন বের হবেন সেটার অপেক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করবার জন্য নিয়ত করতেন, ওই ইহুদি যুবক যেই মুসলমান নয়, ইসলাম কবুল করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করবার জন্য উযুর পানির পাত্র নবীজিকে এগিয়ে দিতেন। এইভাবে একের পর একদিন দুই দিন, সপ্তাহের পর সপ্তাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত আছেন, ভালোবাসায় বিভোর হয়ে আছেন। কিন্তু দেখা যাচ্ছে ঘটনাক্রমে কয়েকদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি যুবককে আর দেখছে না। তার পিছনে খবর লাগালো, তখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, সে কয়েকদিন ধরে অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন তাকে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র তার ঘরে পা দিয়ে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার শির বসলেন, তার কপালে হাত রাখলেন। নবীজি চেহারা মলিন করলেন এই কারণে যে আমি আসার আগেই মালাকুল মউত হাজির, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতে পারছেন না, কারণ সেই আমার আশিক, ভক্ত, মহব্বত, ভালোবাসে সে আমাকে, আমার খাদেম, সেই কখনো তো জাহান্নামে যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইহুদি যুবক, তুমি শাহাদাত পাঠ করো, তুমি কালেমা পাঠ করো। তখন ওই ইহুদি যুবক কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ আবার তার বাবার দিকে তাকায়, কারণ আমরা তো ইহুদি, নাউজুবিল্লাহ, সেই ইহুদি সেই বাবার দিকে তাকাই, বাবা যে আমার নবী মুহাম্মদ যে বলছে কালেমা পাঠ করার জন্য, এটা কি পড়বো ইশারা? তখন তার বাবা বলছে, আমার দিকে তাকানোর দরকার নাই। এই কঠিন মুহূর্তে, অন্তিম এই সজ্জায় সকল সৃষ্টি জগতের অহংকার, সকল সৃষ্টি জগতের মানব জাতির গাইডলাইন হিসেবে যিনি এসেছেন, যিনি হেদায়েতের বার্তাবাহক হিসেবে এসেছেন, তুমি তার কথা শুনো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পাঠ করালেন, সেই কালেমা পাঠ করলো, সাথে সাথে সেই ঈমানের সাথে মৃত্যুবরণ করল। এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? তার কি কোনো আমল আছে? তার কোনো নামাজ আছে? দান সদকা আছে? কোরআন তেলাওয়াত আছে? কিছু নাই, তার কিছু নাই। শুধুমাত্র কলিজার ভিতরে একটা মাত্র মহামূল্যবান সম্পদ ছিল, নবীর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা। সেজন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে, তোমার বডির চাইতে, তোমার জানের চাইতে আমি নবী যতক্ষণ না এক নম্বরে থাকবো না, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। মহান আল্লাহ আমাদের সকলকে এক নম্বরের ঈমানদার হিসেবে, সাচ্চা আশিকে রাসূল হিসেবে কবুল করুক।